হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গতকাল ছিল রথ আর তার সাথে ছিল আমার শরীর আর মন দুটোই খারাপ। গত দুদিন ধরে জ্বরে ভুগছিলাম, একদমই শরীর ভালো ছিল না আর মন খারাপ ছিল। তার কারণ আমার এক বোনঝির ছিল অন্নপ্রাশন, সেখানে যেতে পারিনি, সবাইকে খুব মিস করেছি। তাই সকাল থেকেই মনটা একদমই ভালো ছিল না। বিকেল হতেই জ্বরটা একটু কমলে বেরিয়েছিলাম রথ দেখতে। আমাদের বাড়ির পাশ দিয়ে একদম রথ যায়। আমি, বাবা, মা, শুভজিৎ ছিল এইবারে, যেহেতু রবিবারে ব্যাংক ছুটি ছিল তাই এই প্রথম দুজনে একসাথে রথ দেখেছি। এই দেখো রথ মোটামুটি একদম সামনাসামনি চলে এসেছে আর আমার তো এত লোক দেখে আমাদের দুর্গাপুজো ভাসানের কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও এইভাবে সবাই নাচতে নাচতে একসাথে বেরোই, খুব মজা হয়। রথ হয়ে গেল মানেই তো পুজো এসে গেল, সামনেই পুজো আসছে, মজা করব। আর আমিও চলে গেলাম একটু রথের দড়িটা টানতে। এই এতদিনে যা পাপ করেছি, এই রথের দড়ি টেনে একটু পূর্ণ করে নিলাম আর কি। তারপর মাকেও একটু নিয়ে গেলাম দড়ি টানতে। হয়ে গেছে আমাদের রথ টানা আর রথও চলে এসেছে একদম আমাদের সামনে। জগন্নাথ দেবও ভাই বোনকে নিয়ে চলে এসেছে একদম মাসির বাড়ির কাছাকাছি এক সপ্তাহের ছুটি কাটাতে। আর আমাদের বাড়ি থেকে মাত্র 2 মিনিট পরেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এরপর পিছু পিছু যাবো শুভজিৎ আর আমি। রাস্তায় যেতে যেতে প্রথমে গিয়েছিলাম জিলিপির দোকানে। রথ মানেই তো জিলিপি। আমার এক বন্ধুকে বলেছিলাম তুই জিলিপি খাওয়া, তো সেই জিলিপি খাইয়েছে। এরপর নানা জায়গায় ভোগ খাওয়াচ্ছিল, কোথাও পায়েস, কোথাও লুচি, বোঁদে, খিচুড়ি, আলুর দম। তো আমি খিচুড়ি আলুর দমই নিতে গেছিলাম, বাবা খেতে ভালোবাসে তাই। বাড়ি এসে চা, পাঁপড় ভাজা, জিলিপি খেয়ে আবার রেডি হয়ে বেরিয়েছিলাম এবার শ্বশুর বাড়ি এলাকার রথ দেখতে যাব, মানে চন্দননগর। চলে এসেছি চন্দননগর। এই যে চন্দননগরের রথ, কিন্তু ঠাকুরগুলো তো দেখতে পাইনি, ঠাকুরগুলো নিয়ে চলে গেছে। তাই আমরা এই রাস্তা ধরে এগিয়ে গেলেই ঠাকুরের দেখা পেয়ে যাব। রাস্তা দিয়ে তখন নিয়ে যাচ্ছে পালকি করে। রাস্তার ধারে বসা মেলাগুলো দেখতে দেখতে ঠাকুরের দেখা পেয়ে গেছি। এই যে ঠাকুরগুলো নিয়ে আসছে ব্যান্ড পার্টি বাজিয়ে। একদম কাছ থেকে ঠাকুরের দর্শন করে কিছুক্ষণ মেলা ঘুরে চলে এলাম আবার বাড়ির পথে। এইভাবে কাটালাম রথের দিনটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাইকে টাটা।